আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 15-র 3 নম্বর অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 15 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 3 নম্বর অঙ্কগুলো শেখাবো। 3 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। দেখো এগুলো কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বর প্রশ্নটি আছে 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA। এখানে দেখো এটা একটা ভগ্নাংশের যোগ বোঝাচ্ছে, তো এটা ভগ্নাংশের যোগ আমি করে নেবো। দেখো এটা মানে হরগুলোর আমি লসাগু করে নেব। তো এটি লসাগু করলে কি হয় দেখো, AB, BC, CA এই প্রত্যেকটাকে দেখো ভাগ করা যাবে কি দিয়ে, কিছু দিয়ে প্রত্যেকটা ভাগ করা যাচ্ছে না, কমপক্ষে দুটো ভাগগুলো ভাগ করে নিতে পারি। দেখো এ দিয়ে ভাগ যাচ্ছে, এটা যাচ্ছে, তো ভাগ করে নেবো। এটা হচ্ছে বি, আর এখানে থাকছে বিসি, আর এখানে থাকছে সি। আবার দেখো এই প্রত্যেকটা কিন্তু বি দিয়ে ভাগ যাচ্ছে, এখানে থাকছে 1, এখানে থাকছে সি, এখানে থাকছে সি। আবার দেখো এই দুটো কিন্তু সি দিয়ে ভাগ যাচ্ছে, 1 বসে গেল, সি এখানে 1 বসে গেল, এখানে 1 বসে গেল, মানে সিকে সি দিয়ে ভাগ করলে 1 হয়। এবার দেখো সম্পূর্ণ গুণ করে নেব। তো এই সম্পূর্ণ গুণ করলে হচ্ছে ABC। তো কি পেলাম, এটির হরগুলো লসাগু পেলাম ABC। ABCকে AB দিয়ে ভাগ করলে সি থাকে, ভাগফল সি এর সাথে অনুগুণগুলো সি হয়, প্লাস আবার এটাকে এটা দিয়ে ভাগ করলে এ থাকে, এর সাথে অনুগুণ করলে এ হয়, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে বি এর সাথে এটা গুণ করলে বি থাকে। দেখো এটা কিন্তু সহজভাবে হয়ে গেল, এটা আর যোগ করা যাবে না। এবার দেখো 2 নম্বরে আছে A মাইনাস সি মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ। তো দেখো এটা একটা ভগ্নাংশের যোগ হচ্ছে, তো আমি এখানে দাগ টেনে নেব। এ আর এ লসাগু করলে এ হবে, এবার এর সাথে এ ভাগ করলে এটাই হবে, তো এ মাইনাস সি মাইনাস বি। এখানে এই প্লাসটা বসিয়ে নেব আমি। এখন এর সাথে এ ভাগ করলে কি হবে, যে এটাই হবে এ প্লাস বি প্লাস সি। এখন দেখো সমান, এখানে আমি যোগ বিয়োগ করে নেব। এখানে এ আছে প্লাস, এখানে প্লাস, তো কি হচ্ছে 2a হচ্ছে, দুটি এ। এখানে মাইনাস সি প্লাস সি বিয়োগ করে দিলাম, মাইনাস বি প্লাস বি বিয়োগ করে দিলাম, থাকছে নিচে এ। আবার দেখো এ কাটাটি যাচ্ছে, দাঁড়াচ্ছে এখানে 2। বোঝা গেল। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। তো দেখো আমি প্রশ্নটুকু নিচ্ছি। তো দেখো 3 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউ বাই বি। তো দেখো এটা আমি ভগ্নাংশের যোগ বিয়োগ মানে একটা সরল আছে, সরলটা করে নিচ্ছি। এখন দেখো আমি এই হর 3টে লসাগু করে নেব। তো হর 3টে লসাগু করলে কি হবে দেখো, এ বি এ এক্স আর বি, এই 3টেকে কিন্তু দেখো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, ই দিয়ে দুটো যাচ্ছে, এটা আমি এ দিয়ে ভাগ করে বি পেলাম, এটাকে এ দিয়ে ভাগ করে এক্স পাচ্ছি, এখানে বিটা বসে যাবে। আবার দেখো বি দিয়ে ভাগ যাবে, এখানে 1 বসবে, এখানে এক্সটা বসে যাবে, এখানে 1 বসবে। এখন দেখো এ বি এক্স পাচ্ছি লসাগু, এখানে বসে নেব এ বি এক্স।
এখন দেখো প্রথমে এটাকে বসিয়ে নিচ্ছি। দেখো প্রথমে এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এটা আমি ঘিরে দেবো, মানে ইনটু। এখন এটাকে এটাতে ভাগ করলে কি পাচ্ছি, এক্স পাচ্ছি ভাগফল, তো এখানে আমি এক্সটা বসিয়ে নিতে পারি। প্লাস আবার দেখো এটা বসিয়ে নেবো এক্স মাইনাস এ, এটাকে এটাতে ভাগ করে নেবো, এটাকে এটাতে ভাগ করে কি পাচ্ছি, বি পাচ্ছি। এখানে আমি বি বসিয়ে নেব ইন্টু দিয়ে, মাইনাস এক্স কিউব এখানে বসিয়ে নেব, আর এখানে ইন্টু এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি এ এক্স, এখানে আমি এ এক্স বসিয়ে নেব। তো এবার দেখো এটা বন্ধনীটা উঠিয়ে নেবো আমি। তো বন্ধনী উঠাতে গেলে হবে এটা গুণ করতে হবে। তো এক্স কিউব হচ্ছে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়, তো এক্স কিউব আর প্লাস এখানে হয়ে যাবে এ স্কোয়ার এক্স হবে, আর এখানে প্লাস এটা হবে বি এক্স, আর মাইনাস মানে প্লাস মাইনাসে মাইনাস এ বি। এখানে দেখো এক্স কিউব আর এক্স আছে, মানে পাওয়ার 1 আছে, তো পাওয়ারগুলো যোগ করলে হয়ে যাবে এক্স 4, আর এখানে এ ছিল, এটা আমি প্রথমে বসাতে পারি বা শেষেও বসাতে পারি। নিচে থাকছে দেখো, নিচে আছে এ বি এক্স। তো এখানে দেখো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে, এখানে কিন্তু দেখো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না, এটা হলো উত্তর। এবার দেখো 4 নম্বর, আমি 4 নম্বর দিয়ে দিলাম। দেখো আমি প্রশ্নটাকে নিচ্ছি। প্রশ্নে আছে দেখো 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি গুণিত সি পাওয়ার 4, নিচে হচ্ছে 3a কিউব ভাগ 4b সি কিউব, নিচে হচ্ছে 9a স্কোয়ার। তো এখানে দেখো এটা কীভাবে সলভ করতে হবে। আগেরগুলো যোগ বিয়োগের সরল ছিল, এখানে আছে দেখো গুণ ভাগের সরল। এটা আমি করে নিচ্ছি। দেখো সমান, এটাকে উল্টে দেবো গুণ চিহ্ন দিয়ে, এটা যা আছে বসে নিচ্ছি 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি গুণিত এখানে সি পাওয়ার 4, নিচে হচ্ছে 3a কিউব। গুণ চিহ্নটা উল্টে দেবো, উপরে হবে 9a স্কোয়ার, নিচে হচ্ছে 4b সি কিউব। এখন আমরা কাটাকুটি করে নেব। দেখো কীভাবে কাটাকুটি করব। এখানে দেখো 3 3 9 যাচ্ছে কাটাকাটি। এবার এখানে দেখো 2 2 4 যাচ্ছে কাটাকাটি। আবার দেখো এই 3 1 3 যাচ্ছে কাটাকাটি। এবার দেখো এখানে নিচে সি আছে, এখানে সি পাওয়ার 4 আছে। তখন কি করতে পারি, দেখো সি মানে ভাগের ক্ষেত্রে কি করতে হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তো 4 থেকে পাওয়ার 1 বাদ দিলে সি পাওয়ার 3 থাকে। আবার দেখো সি পাওয়ার 3 আমি কেটে দিলাম, ঠিক আছে। তো 1 বসাতে পারি, মানে সি কিউকে সি কিউ দিয়ে ভাগ করে 1 পাচ্ছি, তো 1গুলো বসাচ্ছি না, দেখতে খারাপ লাগবে, বসালেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আবার দেখো এখানে বি আছে, এখানে বি আছে, এটা আমি কেটে দিলাম, পাওয়ার 1 ছিল দুটোরই। আবার দেখো এখানে এ কিউ আছে, এখানে এ স্কোয়ার আছে, তো পাওয়ার যদি আমি বিয়োগ করে নিই তো এখানে এ পাওয়ার 1 থাকবে। আবার দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তো পাওয়ারগুলো যদি আমি বিয়োগ করি তো এখানে এ দাঁড়াচ্ছে। উপরে কি থাকছে দেখো, এ থাকছে একটি এ, আর নিচে থাকছে শুধু 2 থাকছে, আর বি স্কোয়ার থাকছে। এখন আমি বসিয়ে নেব, উপরে এ, নিচে হচ্ছে 2b স্কোয়ার, এটা হলো উত্তর। এরপরে দেখো 5 নম্বর। তো দেখো 5 নম্বর প্রশ্নে আছে 1 বাই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস এখানে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x
প্লাস 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো দেখো এটা কীভাবে সমাধান করব। আগের অঙ্কগুলো খুবই সহজ ছিল, এই অঙ্কটি কঠিন আছে একটু, তোরা মন দিয়ে বুঝে সহজে কিন্তু হয়ে যাবে, ততটাও কঠিন না। দেখো এখন কি করতে হবে, এই প্রত্যেকটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উপরে দেখো যা আছে এটা বসিয়ে নেবো আমি, উপরে আছে 1 বসিয়ে নিলাম। তো এখানে দেখো মিডল ফ্যাক্টর হিসাবে এটা উৎপাদক করে নেব। এখানে 2 আছে, 2কে যদি আমি উৎপাদক করি 2 একে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করলে এই 3টা পেয়ে যাব। এখন করব এক্স স্কোয়ার মাইনাস 2 যোগ 1 আর এখানে এক্স প্লাস 2, বুঝতে পারলে। আবার প্লাস এখানে দেখো এটাও সেমভাবে করব, 6কে যদি উৎপাদক করি 3 দুগুণে 6 পাই, তো 3-এর সাথে 2 গুণ করলে এই 2 যোগ করলে কিন্তু 5টা পেয়ে যাব। এখন এক্স স্কোয়ার মাইনাস 3 যোগ 2 এখানে আর এখানে এক্স প্লাস 6 প্লাস এখানে দেখো 1 উপরে থাকবে নিচে হবে, এই 3কে যদি উৎপাদক করি 3 একে 3 হবে, তো 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়ে যাবে। তো এখন এক্স স্কোয়ার মাইনাস 3 যোগ 1 এখানে হচ্ছে এক্স প্লাস 3 সমান দেখো উপরে দাঁড়াচ্ছে 1 আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2x মাইনাস প্লাসে মাইনাস এক্স আর প্লাস 2 প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 প্লাস উপরে হচ্ছে দেখো 1 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3x মানে 3 আর এক্স গুণ করে আবার মাইনাস প্লাসে মাইনাস এক্স আর এখানে প্লাস 3 আছে, 3টা বসিয়ে নেব, বুঝতে পারলে। এরপরে দেখো সমান উপরে 1 থাকছে, 1টা আমি বসিয়ে নেব। এখানে এই দুটো থেকে এক্স কমন না যাবে, এক্স কমন নিলাম, এটাকে এক্স দেওয়া করলে এক্স পাচ্ছি, মাইনাস এটাকে এক্স দেওয়া করে 2 পাচ্ছি, মাইনাস এই দুটোকে 1 দিয়ে ভাগ যাবে, তো এটাকে 1 দিয়ে ভাগ করলে এক্স হচ্ছে, মাইনাস মাইনাসে এই মাইনাস প্লাসে মাইনাস আর 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হবে। আবার প্লাস এখানে 1 থাকছে, এবার দেখো এখানে এই দুটো থেকে এক্স কমন নেওয়া যাবে, এটাকে এক্স দেওয়া করে এক্স পাবো, মাইনাস এটাকে এক্স দেওয়া করে 3 পাবো আর মাইনাস এই দুটোকে 2 দিয়ে ভাগ যাবে, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স পাবো, মাইনাস প্লাসে মাইনাস 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, প্লাস এখানে দেখো 1 নিচে হবে এই দুটোকে দেখো এক্স দিয়ে ভাগ যাবে, তো এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পাবো, মাইনাস এটাকে এক্স দিয়ে ভাগ করে 3 পাবো, মাইনাস এই দুটোকে 1 দিয়ে ভাগ যাবে, এটাকে এক্স দিয়ে ভাগ 1 দিয়ে ভাগ করে এক্স পাবো, মাইনাস প্লাসে কী হবে মাইনাস এই 3কে 1 দিয়ে ভাগ করলে 3 পাবো, ঠিক আছে। এবার দেখো সমান উপরে থাকছে 1 নিচে হবে এক্স মাইনাস 2 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস এখানে হচ্ছে দেখো উপরে 1 নিচে হচ্ছে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 প্লাস উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে এক্স মাইনাস 3 আর এখানে হচ্ছে এক্স মাইনাস 1। এবার দেখো এটা সহজে কিন্তু ভগ্নাংশের এই যোগ করা যাবে, ভগ্নাংশের যোগ করা যাবে। তখন ভগ্নাংশের যোগ করে নেব। এখন এই সম্পূর্ণটা আমার হরগোল লসাগু করলে কী পাবো, এক্স মাইনাস 2 পাচ্ছি, এখানে আমি এক্স মাইনাস 2 বসিয়ে নিতে পারি, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 পাবো, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3 পাবো। এবার এটিকে যদি আমি এটি দিয়ে ভাগ করি কি পাবো, তো দেখো এক্স মাইনাস 2 মিলে আছে, এক্স মাইনাস 1 মিলে আছে, এক্স মাইনাস 3 পাবো, এটিকে এটাতে ভাগ করলে এক্স মাইনাস 3 পাবো, মানে যেটা নেই সেটাই পাবো। তো এক্স মাইনাস 3 এর সাথে 1 গুণ করলে এক্স মাইনাস 3 বসে যাবে। এবার এই প্লাসটা এখানে বসে নেবো আমি। এবার এটিকে এটা যদি ভাগ করে আমি কি পাবো,
এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু মিলেছে, এক্স মাইনাস ওয়ান মিলছে না, এটার সাথে এটা গুণ করলে এক্স মাইনাস ওয়ান পাবো, এটা বসিয়ে নেবো। প্লাস এটিকে এটাতে ভাগ করবো, এক্স মাইনাস থ্রি মিলে যাচ্ছে, এক্স মাইনাস ওয়ান মিলে যাচ্ছে, এক্স মাইনাস টু মিলছে না, এটা পাবো, এখানে আমি এক্স মাইনাস টুটা বসিয়ে নেব। এবার দেখো এখানে আমি যোগ বিয়োগ করবো, কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না, এখানে এটা খেলার প্রয়োজন ছিল না। এবার দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, একটি করে এক্স আছে, আর তিনটি হচ্ছে যোগওয়ালা, তো যোগ করলে এটা হবে 3x। এখানে দেখো মাইনাস থ্রি, মাইনাস ওয়ান আর মাইনাস টু, তো এখানে দেখো আমি যেটা যোগ করি, তিনটে যোগ করলে হয়েছে মাইনাস সিক্স, আর নিচে হচ্ছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি। এবার দেখো এখানে এই দুটো থেকে থ্রি কমন নেওয়া যাবে, থ্রি কমন নিয়ে নেব, তো এটাকে থ্রি ভাগ করলে এক্স হবে, মাইনাস এটাকে থ্রি ভাগ করলে টু হবে, নিচে থাকছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি। এখানে দেখো যে এক্স মাইনাস টু কাটাকুটি চলে যাচ্ছে, এখন দাঁড়াচ্ছে উপরে থ্রি, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি। তো এবার দেখো এখানে কিন্তু এটা গুণ করে নিচ্ছি আমি, গুণ হবে, তো উপরে থাকছে থ্রি, নিচে হবে দেখো এক্স স্কোয়ার, এটার সাথে এটা গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস এক্স, আবার এটার সাথে এটা গুণ করব মাইনাস থ্রি এক্স, এটার সাথে এটা গুণ করব মাইনাস মাইনাসে প্লাস থ্রি। এখানে দেখো এটা যোগ করা যাবে, মানে যেগুলো রাশি মিলবে সেগুলো রাশি যোগ করতে হয় কিংবা বিয়োগ করতে হয়। এক্স স্কোয়ার বসে যাবে, মাইনাস মাইনাস যোগ করতে হবে, তিনটি এক্স আর একটি এক্স, চারটি এক্স, প্লাস এখানে থ্রি, এটা হলো উত্তর। বুঝতে পারলে? দেখো এটা আমি সহজে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। তো দেখো 6 নম্বর প্রশ্নে কী আছে, 6 নম্বর প্রশ্নে আছে 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে 1 বাই এক্স প্লাস ওয়ান প্লাস এখানে হবে 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে হবে 4x কিউব বাই নিচে হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস ওয়ান। তো দেখো এটা কীভাবে সমাধান করব, এটা কিন্তু আমি ধারাবাহিকভাবে ভগ্নাংশের যোগ করে নেব। প্রথমে এই দুটোকে সমাধান করব, সমাধান যখন কমপ্লিট হয়ে যাবে এটাকে নিয়ে আমি সমাধান করব, তারপরে এর সমাধান যখন হয়ে যাবে তখন এটা নিয়ে সমাধান করব। দেখো কীভাবে করতে হবে, প্রথমে আমি সমান দিলাম আর এটাকে ভগ্নাংশে যোগ করব, তো যা আছে এগুলো আমি বসিয়ে নিয়েছি 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে হচ্ছে 4x স্কোয়ার, এই 4x কিউব, নিচে হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস ওয়ান। এখন দেখো এই এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এই দুটো যদি লসাগু করি এটাই হবে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান হবে। তো এখন দেখো এইটিকে যদি আমি এটা দিয়ে ভাগ করি পেয়ে যাব এক্স প্লাস ওয়ান পাবো, আর এক্স প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এক্স প্লাস ওয়ান পেয়ে যাব, প্লাস এবার দেখো এটিকে যদি আমি এটাতে ভাগ করি এক্স মাইনাস ওয়ান পাবো ভাগফল এক্স মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। এখন দেখো উপরে পাচ্ছি 2x আর এটা কিন্তু বিয়োগ করে দিলাম, নিচে থাকছে এক্স মাইনাস ওয়ান। দেখো এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান মানে কি, যে এটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো এ স্কোয়ার এটা করে দিলাম মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার, তো ওয়ানের স্কোয়ার দিলে ওয়ানই হয়, তো শুধু ওয়ান বসালাম। এবার দেখো প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে হচ্ছে 4x কিউব আর নিচে হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস ওয়ান। এবার দেখো আমি এই দুটোকে সমাধান করব, সমান দেখো এখানে আমি এই প্লাস যেটা বসিয়ে নেব 4x কিউব
আর নিচে হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 1। এখন দেখো এই দুটোকে যদি আমি লসাগু করি তো এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1। এখন দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা পাবো ভাগফল, এটার সাথে এটা গুণ করতে হবে। তো প্রথমে দেখো আমি এই 2xটা বসিয়ে নিচ্ছি আর এখানে বসিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস 1। এবার প্লাস এই 2xটা বসিয়ে নেব, এটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 পাবো, এটা আমি বসিয়ে নেব। তো সমান দেখো সমান আমি গুণ করে নেব, এটার সাথে গুণ করব, কত হচ্ছে 2x³ হবে আর এখানে হচ্ছে প্লাস 2x হচ্ছে। এবার প্লাস 2x³ হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 1 ছিল পাওয়ার আর এখানে পাওয়ার 2 ছিল, 3 হলো, প্লাস মাইনাসে মাইনাস 2x হচ্ছে গুণ করে। নিচে থাকছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1, এটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তো এটা এখানে বসে নিচ্ছি, এটা হচ্ছে এ, এটা গোটাই কিন্তু এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি। ধরো এটা আমি এইভাবে করতে পারি ঘিরে দিয়ে, ধরো এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে, ঠিক আছে, এভাবে করতে পারি, তোমাদের বোঝানোর সুবিধাতে করলাম। এবার এখানে প্লাস 4x³ আর এখানে হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 1টা বসিয়ে দিলাম। এবার দেখো সমান এখানে এই 2x³ আর এখানে 2x³ এই রাশি দুটো মিলছে, তো কী করতে পারি, যেখানে হচ্ছে 4x³ হবে আর প্লাস 2x মাইনাস 2x এটা বিয়োগ করে দিলাম। তো এটা দেখো আমি ভেঙে নিচ্ছি, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে, তো এখানে হয়ে যাবে এক্স পাওয়ার 4 মাইনাস এখানে হবে শুধু 1, পাওয়ারগুলো গুণ করলে এটাই হয়। এবার দেখো এখানে প্লাস, এখানে বসিয়ে নেব 4x³ আর নিচে হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাস 1 সমান দেখো এটা যদি লসাগু করে নিই আমি তো কী পাবো, এটাই পাবো এক্স পাওয়ার 4 মাইনাস 1 আর এক্স পাওয়ার 4 প্লাস 1 এটা পাবো। এখন এটিকে যদি আমি এটা দিয়ে ভাগ করি এটা পাবো। তো প্রথমে দেখো আমি এটা 4x³ বসিয়ে নেব আর এখানে এক্স পাওয়ার 4 প্লাস 1টা বসিয়ে নেব, প্লাস এখন দেখো এই 4x³ বসিয়ে নেব আর এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা পাবো এক্স পাওয়ার 4 মাইনাস 1। এখন দেখো আমি এটি গুণ করে বসিয়ে নেব, এটা গুণ করলে হচ্ছে 4, তো দেখো পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তো এক্স পাওয়ার 7 হবে। এবার প্লাস 4 মানে 1-এর সাথে এটা গুণ করলে হবে 4x³ হবে, ঠিক আছে। আবার দেখো প্লাস এখানে হচ্ছে 4x পাওয়ার 7 হবে, এখন মাইনাস আর এটাই বসে যাবে 4x³ নিচে থাকছে দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হয়ে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা গোটাই কিন্তু এটা এ স্কোয়ার করে দেবো মাইনাস এটা হচ্ছে বি, ধরো এটা আমি বি স্কোয়ার করে নিতে পারি, ভিতরে ধরো 4 এখানে আছে মানে এখানেও আছে, দিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম। এখন দেখো সমান এখানে এইটা একটা রাশি মিলছে, তো 4টি এক্স পাওয়ার 7 আর 4টি এক্স পাওয়ার 7 মোটা হচ্ছে 8টি এক্স পাওয়ার 7। এখন দেখো 4x³ মাইনাস 4x³ মানে প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, নিচে থাকছে দেখো নিচে এটা হবে এক্স পাওয়ার 8 হবে, এটা গুণ করে, ঠিক আছে, 4 দুগুণে 8, এখন মাইনাস এখানে হচ্ছে শুধু 1, এটা হলো উত্তর, বুঝতে পারলে। এরপরে দেখো 7 নম্বর, তো দেখো এখানে 7 নম্বর প্রশ্নে আছে বি স্কোয়ার মাইনাস 5b, নিচে হচ্ছে 3b মাইনাস 4a,
গুণিত 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার, নিচে হচ্ছে b স্কোয়ার মাইনাস 25। এখানে দেখো ভাগ 3b স্কোয়ার প্লাস 4ab, আর নিচে হবে ab প্লাস 5a। তো দেখো এটা কীভাবে সমাধান করব। এটা হচ্ছে গুণ আর ভাগের আছে, এটা একটা সরল। দেখো এটা সমাধান করে দেখাচ্ছি তোমাদের আমি। প্রথমে দেখো আমি কি করতে পারি, প্রথমে ধরো এটা আমি গুণ চিহ্ন উল্টে দিয়েছি, তারপরে যেগুলো সূত্রে ফেলা যাবে সূত্রে ফেলছি। তো যা আছে বসে নিয়েছি, দেখো বি স্কোয়ার মাইনাস 5b, আর এখানে হচ্ছে 3b মাইনাস 4a গুণিত এখানে হচ্ছে বি, এই 9b স্কোয়ার 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 25 গুণ চিহ্ন উপরে হচ্ছে ab প্লাস 5a, মানে এটা উল্টে দিলাম আমি গুণ চিহ্ন দিয়ে, আর নিচে হচ্ছে 3b স্কোয়ার প্লাস 4ab। এবার দেখো যেগুলো সূত্রে ফেলা যাবে সেগুলো আমি সূত্রে ফেলে নেব। এখানে দেখো এটা এই দুটো থেকে কমন না আছে, বি কমন আছে, তো এটাকে বি দেওয়া করলে বি পাবো, মাইনাস এটাকে বি দেওয়া করলে 5 পাবো। আর এখানে দেখো এটা কিছু করা যাচ্ছে না, এটা বসে নেব 3b মাইনাস 4a গুণিত এখানে দেখো এটা সূত্রে ফেলা যাবে, এটা সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটাকে এ স্কোয়ার বানাবো, তো এটার আমি বর্গমূল করে বর্গ হিসাবে বসিয়ে নিলাম, মাইনাস এটা হবে 4 4 16, তো এখানে আমি বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এখন এটাও দেখো সূত্রে ফেলা যাবে, এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গুণিত এখানে দেখো এই দুটো থেকে এ কমন নেওয়া যাবে, আমি এখানে এ কমন নিয়ে নেব। তো এখানে এ কমন নিলে হবে, এটাকে এ দিয়ে ভাগ করলে বি থাকবে, প্লাস এটাকে এ দিয়ে ভাগ করলে 5 থাকবে। এখানে দেখো এই দুটো থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে, হ্যাঁ এই দুটো থেকে কমন নেওয়া যাচ্ছে বি, তো এটাকে বি দিয়ে ভাগ করলে 3b থাকবে, আর প্লাস এটাকে বি দিয়ে ভাগ করলে 4a থাকবে। এখন দেখো সমান এগুলো সূত্র বসে নেব, তো যা আছে এটা বসে নিচ্ছি। দেখো বি ইন্টু বি মাইনাস 5, নিচে হচ্ছে 3b মাইনাস 4a গুণিত এটা দেখো এটা সূত্র হয়েছে, এটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে হচ্ছে দেখো এটাও সূত্র হয়েছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ চিহ্ন দেখো এখানে দেখো এটা যা আছে বসে নিচ্ছি, এ ইন্টু বি প্লাস 5, নিচে হচ্ছে দেখো বি ইন্টু 3b প্লাস 4a। এবার দেখবো এখানে কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না। এখানে দেখো 3b মাইনাস 4a, তো 3b মাইনাস 4a এটা কিন্তু কাটাকুটি চলে গেল। এখানে দেখো b মাইনাস 5 কাটাকুটি চলে গেল, b প্লাস 5 কাটাকুটি চলে গেল, b কাটাকুটি চলে গেল। এবার 3b মাইনাস 4a কাটাকুটি চলে গেল, মানে ভাগ হয়ে গেল। তো দেখো আর কিছু বেঁচে থাকছে, শুধু এখানে একটি এ বেঁচে থাকছে উপরে, তো এখানে দাঁড়াচ্ছে এ, এটা হলো অ্যান্সার। বুঝতে পারলে? এরপরে দেখো 8 নম্বর। তো দেখো আমি প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্নে আছে দেখো 8 নম্বর, বি প্লাস সি, নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ, নিচে হবে বি মাইনাস এ, আর এখানে বি মাইনাস সি প্লাস এ প্লাস বি
নিচে হবে সি মাইনাস এ আর সি মাইনাস বি। তো এখন দেখো আমরা এই অঙ্কটিকে এভাবে করতে পারি, এই উৎপাদকগুলোকে এভাবে ধরো লিখে নিচ্ছি। প্রথমে লিখব উৎপাদকগুলি এ মাইনাস বি, ঠিক আছে, কমা বি মাইনাস সি, কমা সি মাইনাস এ, এইভাবে ক্রমে লিখে পাই। তো দেখো কীভাবে করতে হবে। সমান, এখন আমি করব যে মাইনাসগুলো কিন্তু কমন নিয়ে নেব। তো দেখো যদি মাইনাস কমন নিই, এখানে মাইনাস বসিয়ে নিচ্ছি। ধরো এখানে আমি মাইনাস বসিয়ে দিলাম। তো উপরে কি আছে দেখো, উপরে আছে বি প্লাস সি আছে। তো আমি কি বলেছি, এটা এ মাইনাস বি তো আছে, এ মাইনাস বি এখানে বসিয়ে নিচ্ছি। এবার এটা এ মাইনাস সি আছে, তো এটা করবো আমি সি মাইনাস এ। তো প্রথমে সি আসবে, মাইনাসটা দেখো তো কমন নিয়েছি এখানে, তো সিটা এখানে চলে আসবে। আর এই মাইনাস এখানে আছে, প্লাস আছে, তো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস এখানে এ হবে, মানে দেখো সি মাইনাস এটা হয়ে গেল। এরপরে আবার দেখো এখানে মাইনাস কমন নিয়ে নেব আমি, তো এখানে থাকছে সি প্লাস এ, আর নিচে হবে এটা এ মাইনাস বি হিসাবে সাজাবো। তো প্রথমে এ চলে আসছে, এটা মাইনাস, তো দেখো এখানে কমন নিয়েছি। আর এখানে দেখো যে এই মাইনাস এখানে প্লাস আছে, তো মাইনাস প্লাসে মাইনাস এখানে বি হয়ে যাবে। আবার দেখো এটা বি মাইনাস সি তো আছে, এটা কোনো পরিবর্তন হবে না, এটা আমি বসে নিচ্ছি বি মাইনাস সি। এবার দেখো আবার এখানে মাইনাস কমন নিয়ে নেবো আমি, উপরে থাকছে এ প্লাস বি, নিচে হবে দেখো এটা হয়ে যাবে সি মাইনাস এর মতো। তো প্রথমে দেখো সি মাইনাস এ তো এখানে আছে, এখানে কোনো পরিবর্তন হবে না, সি মাইনাস এ, আর এটা হয়ে যাবে বি মাইনাস সি। তো প্রথমে তো বি আসবে, এ মাইনাসটা এখানে চলে গেছে, কমন এনেছি, প্রথমে বি, আর দেখো এ মাইনাস এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস এখানে হয়ে যাবে সি। তো দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ হিসাবে কিন্তু সাজানো হয়ে গেছে। এইগুলো দেখো সাজানো হয়ে গেছে। মাইনাস এখানে যদি এইভাবে ঘিরে দিই, মাইনাস সাথে এটা গুণ হলে মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, আর এটা কিন্তু মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো এবার আমি কি করব, যে সমান ভগ্নাংশটা আমি বিয়োগ করে নেব। এইভাবে করতে পারি। দেখো এখানে আমি দাগ একটা টেনে নিলাম, এটি লসও যদি করে নিই আমি, তো এটি লসও করলে পাবো এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি, সি মাইনাস এ। তো এখন দেখো এটি যদি আমি এটি দিয়ে ভাগ করি, এ মাইনাস বি মিলে যাচ্ছে, সি মাইনাস এ মিলে যাচ্ছে, তো বি মাইনাস সি পাচ্ছি। তো এখন আমি বসিয়ে নিতে পারি যে এই মাইনাস তো আছে, তো মাইনাসটা বসিয়ে নিচ্ছি। প্রথমে মাইনাসটা বসিয়ে নেওয়ার পরে এখানে করে নেব যে বি প্লাস সি ইন্টু সি মাইনাস বি মাইনাস সি, এখানে করে নেব বি মাইনাস সি। আবার দেখো এই মাইনাসটা বসিয়ে নেব, আবার এই দেখো এই সি প্লাস এটা প্রথমে বসিয়ে নিচ্ছি, সি প্লাস এ। এখন এটা সি প্লাস এ, এবার এটি কেটে ভাগ করলে এ মাইনাস বি মিলে যাচ্ছে, বি মাইনাস সি মিলে যাচ্ছে, তো সি মাইনাস এ থাকছে, এখানে সি মাইনাস এ বসিয়ে নেব মাইনাস। এখন দেখো এ প্লাস বি আছে, এটা বসিয়ে নেব। এটি কেটে ভাগ করলে দেখো সি মাইনাস এ মিলে যাচ্ছে, বি মাইনাস সি, বি মাইনাস মিলেছে, এটা মিলছে না, এটা বসিয়ে নেব এ মাইনাস বি। এবার দেখো এখানে তো মাইনাস আছে প্রত্যেকটাতে, তো এবার আমি দেখো কি করতে পারি, যে গুণ করে নেব। তো এইভাবে গুণ করতে পারি। প্রথমে আমি এটা সূত্রে বসিয়ে দিচ্ছি, দেখো পরে গুণ করছি, আর সূত্রটা হয়ে যাচ্ছে।
এটা সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমে মাইনাস লিখে দিচ্ছি, এটা হয়ে গেল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এভাবে প্রত্যেকটা বসে নিচ্ছি মাইনাস। আবার দেখো এটা হয়ে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার দেখো মাইনাস, এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। নিচে যা আছে সেটা বসিয়ে নেব। তো এখানে আছে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটা বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাসের সাথে আমি প্রত্যেকটা গুণ করে নেব। তো গুণ করলে হবে দেখো মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। এবার দেখো নিচে আছে এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি আর বি মাইনাস সি, আর এখানে হচ্ছে সি মাইনাস এ, এটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি যোগ বিয়োগ করে নেব। মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োগ করে দিলাম, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ করে দিলাম, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিয়োগ করে দিলাম। থাকছে কি উপরে 0, মানে যোগ বিয়োগ করে থাকছে 0, উপরে 0 থাকছে। আর নিচে থাকছে দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। আমরা কি জানি যে এটা ভাগ, তো এই 0কে এটাতে ভাগ করলে 0 অ্যান্সার হয়, বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।